আলহামদুলিল্লাহ আজকে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ হলো। আমরা আমাদের পছন্দের প্রতীক, আমাদের প্রিয় প্রতীক, আমাদের প্রাণের প্রতীক, দীর্ঘদিন আমাদের যে নিবন্ধন বাতিল করে রেখেছিল অন্যায়ভাবে, আমরা সেই প্রতীক দাঁড়িপাল্লা আমরা ফিরে পেয়েছি। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আগামীকাল থেকে আমাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। আমরা মাঠ চষে পাঠাবো আমাদের প্রিয় প্রতীক নিয়ে এবং আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ বিজয় নিয়ে। তা আমরা জাতিকে আশ্বস্ত করতে চাই, আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে যে যাত্রা শুরু করেছি, আগামী দিনে আমরা জাতিকে সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, সুদ ঘুষ মুক্ত এবং নিরাপত্তার চাদরে ডেকে রাখার মতো একটি বাংলাদেশ আমরা জাতিকে উপহার দেব। এখানে জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে সকল মানুষ শান্তিতে যাতে বসবাস করতে পারবে সেরকম একটি দেশ আমরা উপহার দেবো। আমরা বেকারত্বের অবসান ঘটাবো, আমরা নতুন নতুন কর্ম উদ্যোক্তা সৃষ্টি করে, নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করে এদেশকে আমরা বেকার অভিশাপ থেকে আমরা মুক্ত করব। আমরা শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন করবো ইনশাল্লাহ। আমাদের যোগাযোগ ব্যবস্থা হবে উন্নততর, বিশ্বের সাথে সমান্তরাল, এবং আমাদের চিকিৎসা সেবা হবে সবচেয়ে উন্নত। আমরা সেই ধরনের প্রত্যয় নিয়ে জাতিকে আশ্বস্ত করতে চাই, আমরা ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, বেকারত্বমুক্ত একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এসেছি। আপনারা 54 বছর দেখেছেন, এবার আসুন আমাদেরকে একবার পরীক্ষা করুন, আমাদের সাথে থাকুন। ইনশাল্লাহ আমরা আপনাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ, সোনার বাংলাদেশ আমরা উপহার দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। আমাদের কিছু এলাকা রয়েছে একটু ঝুঁকিপূর্ণ এলাকা, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যাতে এই ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর যারা ভোটার রয়েছেন তারা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। যেটি যোগাযোগ অনেকটা আমাদের শহর থেকে বিচ্ছিন্ন, তো সেখানে তাদের যদি যথাযথ প্রস্তুতি থাকে প্রশাসনের, তাহলে সাধারণ মানুষ বা ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বলে আমি বিশ্বাস করি। তবে আমি যেটা আশঙ্কা করছি সেটা হলো কক্সবাজারের শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশকে বিঘ্নতা সৃষ্টি করার জন্য একটি দল চেষ্টা করতেছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তারা আচরণবিধি যেমন লঙ্ঘন করছে, তারা আমাদের নারী যারা কর্মী রয়েছেন তাদেরকেও বিভিন্নভাবে হেনস্থা করছে, বিভিন্নভাবে তারা অপদস্থ করার চেষ্টা করছে এবং বিভিন্ন জায়গায় সাধারণ ভোটারদেরকে তারা হুমকি দুমকি দিচ্ছে। তো আলহামদুলিল্লাহ মাঠ আমাদের অনুকূলে আছে, জনগণ অনেক দিন 54 বছর তারা দেখেছে, এবারে জনগণ উন্মুখ হয়ে আছে একটা নির্বাচনে অংশগ্রহণ করে তারা তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করবে। আমরা আশা করছি ইনশাল্লাহ ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা, আমরা আজকে প্রতীক বরাদ্দ পেয়েছি, দাঁড়িপাল্লা মার্কা বিজয়ী করবে জনগণ। দৈনিক আজকের বাংলা .net